আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি সাজ্জাদ আপনাদের মাঝে। আমরা অনেকেই ভাবি ঋণ আমাদের আর্থিক সচ্ছলতার জন্য সহায়তা করে, কিন্তু আসলে কি তাই? না। ঋণ আমাদের আর্থিক স্বাধীনতা দেয় নাকি ধীরে ধীরে আটকে ফেলে ভয়ঙ্কর ফাঁদে? সব কিছু শুরু হয় একটুখানি চাহিদা দিয়ে, যেমন একটা ফোন, একটি বাইক বা ছোট্ট একটি ব্যবসার প্ল্যান দিয়ে। আর তখনই আমরা শুনি, এই নিন সহজ ইএমআই লোন। বিনিময়ে সাইন করতে হয় কিছু পেপারে বা কাগজে। শুরু হয় আমাদের ঋণ যাত্রা। ঋণ মানেই শুধু ধার করা টাকা না, এরপর শুরু হয় সুদ, সুদের উপর সুদ। এটা কি বলে চক্রবৃদ্ধির সুদ, যা আপনার ঋণকে দিন দিন অনেক গুণে বাড়িয়ে দেয়। এভাবেই আমরা একটার পর একটা ঋণ নিতে নিতে আমরা হারিয়ে ফেলি আয় ব্যয়ের নিয়ন্ত্রণ। ইনকামের একটা বড় অংশ আপনার চলে যায় ঋণের কিস্তি দিয়ে। আপনি হয়তো ঠিকমতো ইএমআইটা দিতে পারছেন না ব্যাংকে, তারপর ব্যাংক থেকে আপনাকে ফোন দিচ্ছে, এজেন্ট আপনার বাড়ি আসছে। এখন আপনার জীবন হয়ে উঠেছে দুঃস্বপ্ন। স্বপ্ন পূরণের জন্য যে আপনি ঋণটি নিয়েছিলেন, তা এখন বর্তমানে পরিবারের কাছে হয়ে উঠেছে একটি মানসিক বোঝা। ঋণ প্রথমে মিষ্টি মনে হয়, তারপর ধীরে ধীরে তা পরিণত হয় একটি ফাঁদে, যেখান থেকে বের হতে আপনার চলে যায় অনেক সময়, অনেক বছর। আজকাল বাই নাও পে নামক কালচারে আমরা পরিণত হচ্ছি, যার ফলে আমরা বেশিরভাগ মানুষ লোনের সাথে আমরা জড়িয়ে পড়ছি। এখন বর্তমানে ছোট ছোট খরচগুলো কিস্তিতে হয়ে থাকে, তখন সেগুলোর হিসেব আমরা রাখতেই পারি না। ঋণ একমাত্র পথ না। আজকাল আপনি যদি একটু সচেতন হন, তাহলে কাল আপনার ভবিষ্যৎ অনেক ভালো হতে পারে। আগামী ভিডিওতে আমরা জানাবো ঋণের বিকল্প কী কী হতে পারে। এই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর আগামী পর্ব মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন। ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসুন, গড়ুন নিজের আর্থিক স্বাধীনতা। তো বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।